রবি উদয়। গতকাল রাজ্যে এসেছে নতুন রাজ্যপাল RN রবি। আজ শপথ গ্রহণ। লোকভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। With your permission, sir, the proceedings may begin. With your permission, sir, the warrant of appointment signed by the President may now be read. A warrant of appointment signed by the President of India on the 5th day of March 2026. By virtue of the power vested in me by Article 155 of the Constitution of India, I, Draupadi Murmu, President of India, hereby appoint Shri RN Ravi to be the Governor of West Bengal with effect from the date he assumes charge of his office. Given at Rashtrapati Bhavan, New Delhi, this 5th day of March in the year 2026, 14th Falguna, 1947 Shaka, in the 77th year of the Republic of India. With your permission, sir, may I request you to make and subscribe the oath in the presence of the Honorable, the Chief Justice Shujoy Paul of the Calcutta High Court. मैं
मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूं कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूंगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूंगा और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूंगा। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন RN রবি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে রয়েছেন With your মুখ্যমন্ত্রী মমতা permission, sir, বন্দ্যোপাধ্যায়। proceedings may now be closed. Requesting everyone to rise for the national song followed by the national anthem.
লোকভবনে পালা বদল হলো, শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে RN রবি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখলেন। আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, এমনটাই খবর সূত্রের। ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের ওপর আক্রমণ করা হবে না জানিয়ে দিয়েছে ইরান। এর আগে চীন ও রাশিয়ার জাহাজের ওপর আক্রমণ করা হবে না বলে জানিয়েছিল ইরান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, আমরা জানি যে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো ভারত, এবং এই হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ করে দেওয়ায় তেল যোগান নিয়ে কিন্তু একটা ঘাটতির আশঙ্কা ছিল, বড়সড় আশঙ্কা করা হচ্ছিল। তারপর এই ঘোষণা ইরানের, কতটা স্বস্তি? দেখুন, এটা একটা আমার মতে কূটনৈতিক সাফল্য, যেখানে আমি যেটুকুনি জানতে পারছি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর এবং তার যিনি ওই দিকের ইরানের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা ফরেন মিনিস্টার বলে আরাকচি, তাদের দুজনের সম্পর্ক এবং ভারতবর্ষের কিছু পদক্ষেপে তারা অ্যালাউ করেছে ভারতবর্ষের দুটো জাহাজ, একটার নাম পুষ্পক আর একটার নাম পরিমল, তারা নাকি কালকে রাত্রিবেলা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে আজকে সকালে ওই স্ট্রেটটা পার হয়ে গেছে। তার মানে তারা এখন, আমি যেটা আন্দাজ করছি, গালফ অফ ওমানে আছে, এবং এটা অত্যন্ত সুখবর। এবং বাকি আমেরিকার জাহাজ, ইসরায়েলের জাহাজ, ইউরোপের জাহাজগুলো নাকি আটকে রাখা হয়েছে। এইখানে একটা আমরা রাজনীতিও দেখতে পাচ্ছি আর একটা অত্যন্ত মানে সফল কূটনীতি দেখতে পাচ্ছি, যেখানে ভারত এই যুদ্ধে না জড়িয়েও এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখেও যদি দেখা যায় যে ইরানের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল। কারণ ভারত ইরানের একটি জাহাজ, যুদ্ধ জাহাজ, একটিকে তো ডুবিয়ে দিয়েছে আমেরিকা টর্পেডো মেরে শ্রীলঙ্কাতে আন্তঃরাষ্ট্রীয় জলে, কিন্তু একটি যুদ্ধ জাহাজ যেটা ভারতের কাছে আছে কোচিনে, ভারত জোর গলায় বলেছে ওই 182 জন নাবিক এবং যুদ্ধ জাহাজটাকে আমরা রাখবো, কারণ এটা মানবিকতার দিক থেকে আমাদের রাখতে বাধ্য। এবং সেখানে আমেরিকা সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য অন্তত করেনি, এবং সেইটা একটা ইরানের কাছে স্বস্তির ব্যাপার। এবং দ্বিতীয় স্বস্তির ব্যাপার যে কন্ডোলেন্সের বুকটা রাখা ছিল দিল্লিতে খামেনির মৃত্যুতে, সেটা ভারতের বিদেশ সচিব গিয়ে সই করে এসেছিলেন। এবার এইগুলোর পরে কিছু কথাবার্তার পরে আমার মনে হয় ভারত একটা কূটনৈতিক জয় করেছে, যেখানে নিজের দুটো জাহাজকে বার করে আনতে পেরেছে। যেটুকুনি আমি জানি ওখানে নাকি 28টা মতো জাহাজ আছে ভারতের নানান জিনিসপত্র নিয়ে আসবার জন্য। এবং তারপরের থেকেই দেখছি যে কিছু ভারত সরকারের দিল্লি থেকে মন্তব্য আসছে, প্রধানমন্ত্রীর মেসেজ আসছে যে প্যানিক করবেন না, আমাদের কোনো রকম কোনো সংকট হবে না। তো সংকট তেলে তো ছিল না, সেটা আমি জানি যে তেলের আমাদের অনেক দিনের রিজার্ভ আছে, বাট একটা জ্বালানি গ্যাসের জন্য সংকট হয়েছিল। সেটার জন্য আমি যেটুকুনি জানতে পারছি 3 রকমভাবে এটার মোকাবিলা করা হচ্ছে। একটা হচ্ছে অন্যান্য জায়গায় কেনবার ব্যবস্থা করবার, অন্যান্য দেশ থেকে খালি ওই দিকটা মানে হরমুজের দিকে আমাদের যে ডিপেন্ডেন্সি ছিল সেটা কমানোর জন্য, প্লাস প্রোডাকশন বাড়ানো। মানে আমরা তো গ্যাস বাড়াই, মানে গ্যাস তৈরি করি, 50% গ্যাস আমরা তৈরি করি আমাদের যেটা প্রয়োজন, সেই 50% প্রোডাকশনটা যাতে 75% করা যায় সেটার জন্য চেষ্টা। এবং তাতে আমি আজকে সকালে দেখলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা অঙ্গীকার করেছে যে ভারতবর্ষের সরকারের অনুরোধে আমরা ঠিক ততটাই এক্সট্রা কাজ করব যাতে আরও আমরা বাড়াতে পারি। এবং তৃতীয় যেটা করেছে, ভারত একটা পদক্ষেপ নিয়েছে যে কিছু ক্রুড অয়েলকে গ্যাস তৈরির জন্য, যে ক্রুড অয়েল আমাদের কাছে আছে এক্সট্রা, গ্যাস তৈরির জন্য ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা সম্ভব। এবং আমার আশা করছি যে এই এলপিজির যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যেখানে রান্না করবার গ্যাস তো খালি আমরা ঘরে চালাই না, ঘরে ঘরে তো দেওয়া হচ্ছে, বাট ইন্ডাস্ট্রিতেও যায়, রেস্টুরেন্টগুলোতেও যায়, তো সেগুলো রেস্টুরেন্টগুলো বোধহয় পেতে শুরু করবে। মানে ভারত নর্মালসিতে হবে, একটু অসুবিধা হয়তো হবে, যুদ্ধের সময় সব দেশেরই হচ্ছে, বাট নর্মালসির দিকে হয়তো এগিয়ে আসবে। কিন্তু এই সমস্যাটা এই 2-3টে জাহাজ বার করবার না, এই সমস্যাটা সামগ্রিক বিশ্বের জাহাজগুলো বার করবার। গতকালই আমরা দেখেছি সন্ধ্যাবেলায় একটা থাইল্যান্ডের থেকে আসছিল, আমাদের থাইল্যান্ডের জাহাজ আমাদের পণ্য নিয়ে আসছিল, তার একটা আঘাত হয়, কোনো ড্রোন বা মিসাইল আঘাত হয়েছে কিনা এখনো বোঝা যাচ্ছে না, বাট আগুন লেগে যায়। এবং ঘটনার পরে ঘটনা হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে এই স্ট্রেট অফ হরমুজটা খুলে যাক এবং বিশ্বতে এই জ্বালানির যে ক্রাইসিসটা, যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সেটা মিটে যাক।
বাট আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে এই ক্রাইসিস চলতে দেওয়া হবে না, এবং ভারতবর্ষ অন্তত আমি যেটুকুনি বুঝি অন্যান্য দেশের থেকে একটু বেটার অবস্থায় আছে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। চোখ রাখুন, নিবেদনে JDG হেক্সা TMT পাক্কা হ্যায়। ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি, সিদ্ধান্ত ইরানের। যুদ্ধে না শেষেলে কলকাতা থেকে জেলা এলপিজির জন্য হাহাকার। বেলা 12টায় দেখুন 12টার ব্রেকিং। মোবাইল তো নাম্বারই যাচ্ছে না। হোটেল থেকে হোটেল সবেতেই পেটে টান। এক বেলা গ্যাস ভরতে হচ্ছে, পরের বেলা গাড়ি চালাতে হচ্ছে। চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। আমরা সমস্ত আর্জেন্ট মিটিংও ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। Dollar Big Boss, Fit Hai Boss. Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. Oaksmith, Peg It Higher. Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। ডাফ এন্ড ডাট শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণিত। ডাফ এন্ড ডাট, ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। SCI Paints রং সম্বন্ধে ধারণাই বদলে দেয়। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সাঁতরা উচ্চতর জীববিদ্যা, নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক, সাঁতরা পাবলিকেশন। আবার খবরে নিবেদনে প্রান্তিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা বাংলা ও ইংরেজি সহায়িকা। এদিকে পেট্রোল পাম্প, সেখানেও কিন্তু দীর্ঘ হচ্ছে লাইন। তার কারণ যথেষ্ট পরিমাণে সরবরাহ এখানেও এলপিজি নেই, এবং সেই কারণে অটো চালকরা তারা সমস্যায় পড়ছেন। সরাসরি তারাতলা পাম্পিং স্টেশন থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই গতকালই আমাদের দেখিয়েছো যে চিংড়িঘাটা, সেখানে কিন্তু ইতিমধ্যেই দুটো রুটে ভাড়া বাড়তে শুরু করেছে, কিন্তু ভাড়া বাড়লেও তো সমস্যার সমাধান হচ্ছে না। দেখো, সমস্যার সমাধান হচ্ছে না। শুরুতে যে ছবিটা দেখাবো, একটা অংশের ছবি দেখাচ্ছে আমার সহকর্মী দিব্যেন্দু দেখাচ্ছে। পরপর এটা হচ্ছে লাইনের ছবিটা দেখতে পাচ্ছ, যে অটো চালকেরা সকাল থেকে ভোর থেকে তারা বলছেন তারা এসে এই রকমভাবে অটো নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটা এই যে লাইনটা বলছে, এটা একটা অংশের ছবি। এই রকম রাস্তার বিভিন্ন প্রান্তে পরপর কিন্তু অটো চালকেরা এলপিজির জন্য ভোর থেকে এসে এই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন, কখন এলপিজি আসবে, কখন তারা এলপিজি পাবেন। তারাতলা যে একটা এলপিজি পাম্পে আমরা রয়েছি, এবং সেখানে এসে আমরা দেখলাম যে অনেকেই বলছেন ভোর থেকে তারা এসছেন, কিন্তু আসার পর আজকে এই যে পাম্প রয়েছে এলপিজি স্টক সেখানে ছিল না। সকাল 9:30টার পর